দুইটি নিরাপত্তা, দুইটি ভীতি একসাথে আমি কোনো মানুষের মাঝে একত্রিত করি না। এক, মান খাফানি ফিদ দুনিয়া আমানতু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমাকে দুনিয়ায় ভয় করে চলে তাহলে আমি বিচার মাঠে তাকে নিরাপদে রাখব। অমান আমেনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি দুনিয়াতে নিরাপদে থাকে, কোনো সময় আমাকে ভয় না করে, ইতস্ত না করে, নির্দ্বিধায় স্বাভাবিকভাবে জীবন কাটাই, আমি তাকে বিচারের মাঠে ভীতিতে ফেলে দেব। হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খাফানি আদলাজা। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খাফাল্লাহ আদলাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতের অন্ধকারে ইবাদত করে। ওমান আদলাজা বালাগাল মানজেলা, আর যে ব্যক্তি রাতে ইবাদত করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, সে আল্লাহর জান্নাতে নির্ধারিত জায়গায় চলে গেল। মনে রেখো পৃথিবীর মানুষ, আলা সিলাতুল্লাহ গালিয়া, আল্লাহর যেটা সম্পদ সেটা হলো দামি। ওয়া সিলাতুল্লাহ আল জান্নাহ, আর আল্লাহর দামি সম্পদ হলো জান্নাত। পৃথিবী আল্লাহর কাছে 5 পয়সা দাম রাখে না। জাহান্নামের আল্লাহর কাছে কোনো দাম নেই। পৃথিবীর অর্থ সম্পদের দাম আল্লাহর কাছে কিছুই না। আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্পদ হলো জান্নাত। যারা রাতের অন্ধকারে কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলবে, আল্লাহ তাদের জন্য দামি সম্পদ নির্ধারণ করেছেন। আল্লাহ তুমি আমাদের এই দামি সম্পদের গ্রহণের সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। পৃথিবীর মানুষ মনে রেখো, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য 2টি জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ যদি আল্লাহর ভয় ভীতি নিয়ে অশ্লীল অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল মাওয়া নির্ধারণ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, অর্ধ হাত নয়। যেদিন মানুষ ঘামের মধ্যে থাকবে, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, নাক পর্যন্ত নিজের গায়ের ঘামে সাঁতার দিবে, সেদিন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। সরকার থেকে নিয়ে ছোট থেকে ছোট চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জেল সুপার, যারা যেখানে আছে, তারা যদি ন্যায়ভাবে দায়িত্ব পালন করে, বিচার মাঠে এরা থাকবে বিশেষ ছায়াতলে। পরের শক্ত বাক্যটি বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল। একেবারে দেশের প্রধান থেকে নিয়ে নিম্ন থেকে নিম্ন স্তরে যারা রয়েছেন, প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসাবে যারা রয়েছেন, যারা যেখানে দায়িত্বশীল, তারা যদি মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, তাহলে আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 নম্বরে হচ্ছে নেই পরায়ণ নেতা, দায়িত্বশীল। 2, রাজুলুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বাল্য অবস্থা থেকে, যুবক থেকে ইবাদতে অভ্যাসী। শেষ বয়সে ইবাদত শুরু করেছে এমন নয়, যুবক অবস্থা থেকেই যারা ইবাদতে অভ্যাসী, তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা খারাজা মিনহা তায়াউদা ইলাইহি। ওই ব্যক্তিও বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত লাগানো থাকে। যখনই মসজিদ থেকে বের হয়, তখনই আবার কখন ফিরে আসবে এই নিয়ে ব্যস্ত হয়ে যায়। ছেলেকে বলে আসরের টাইম হয়ে গেছে, মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়ে গেছে, এই নিয়ে ব্যস্ত থাকে, আবার কখন মসজিদে আসবে। এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন মানুষও বিচারের মাঠে, 2 শ্রেণীর মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব গড়িয়েছে, আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে। দুনিয়াবি স্বার্থে কেউ কারোর সাথে চলে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওর সাথে কথা বলে, ওর সাথে চলে, ওর সহযোগিতা করে। ওর সহযোগিতা নেই, তাকে কাছের মানুষ হিসাবে পরামর্শ দেয়, পরামর্শ নেই। এরকম সঙ্গী সাথী 2 জন বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই মানুষও বিশেষ ছায়াতলে থাকবে যে মানুষ নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই মানুষ, এই বাক্য হচ্ছে এই মুহূর্তে আলোচনার সাথে সম্পৃক্ত। অত্র হাদিসে বেশ কয়েকটা কথা আছে, 7 শ্রেণীর মানুষের কথা আছে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরে। রাতে ইবাদত করেন, কিন্তু যখন কান্নাকাটির পরিবেশ আসবে বা রাতে ইবাদত করতে চাইবেন, তখন স্ত্রী যে ঘরে আছে সে ঘর থেকে পৃথক হয়ে যেতে হবে। পৃথক ঘরে গিয়ে সালাত আদায় করতে করতে এক পর্যায়ে পুরো জীবনের পাপ নিয়ে, অন্যায় অবিচার নিয়ে আপনাকে আল্লাহর কাছে পেশ করতে হবে। আল্লাহ, আমি বড় অপরাধী, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে যখন আপনি বলতে থাকবেন, এক পর্যায়ে আপনার চোখের পানি ঝরঝর করে ঝরবে। তখন আল্লাহ তাআলা দেখবেন লোকটা সত্যিই আমার কাছে ক্ষমা চাচ্ছে। ওয়া রাজুলুন দাত হইয়া ইমরাতুন দাত হাসাবিনা জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই মানুষকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার প্রস্তাব দিল, তখন সেই লোক বলল, সেই যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ছি 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 ছি, তুমি বলো কি? আমি এই কথার সাথে একমত নই। জীবনেও তুমি আর মোবাইলে আমার সাথে এই বিষয়ে কথা বলো না। এরকম কথা বলতে পারে যে সেই বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকে। বিষয়টি সহজ নয়। আবারও বললাম, সবচেয়ে বড় মুজাহিদ, শক্তিশালী যোদ্ধা সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। যুবক, তুমি তো একটা মেয়ে হাসিমুখে কথা বললেই তুমি তার নাম্বার ধরে রাখো। আর এইখানে আল্লাহর নবী বলছেন, কোনো একটা মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে, অশ্লীল কাজের দাওয়াত দিল, আর তুমি বললে আমি আল্লাহকে ভয় করি। এটা সহজ নয়। এই নাম হচ্ছে আত্মার বিরুদ্ধে চলা, যার কারণেই জান্নাত আপনার পিছনে পিছনে ঘুরছে। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে, তার মধ্যে তুমি একজন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি একজন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, দান করলো ফাঁক ফাঁক গোপনে দান করলো, হাত্তা লা তালামু শিমালহু মা তুনফিকু মিনহু, এমন ভাবে গোপন দান করলো যে ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না যে কি দান করলো। ডান হাত বাম হাত তো দুটাই অঙ্গ, কিন্তু গোপন ভাবে দান করার জন্য প্রাণপণে চেষ্টা করলো। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা মানুষ, এক শ্রেণীর মানুষ হচ্ছে লোক দেখানো দান করে। আপনার দান দেখে আরো 5 জন দান করুক, এটা হওয়া ভালো, কিন্তু আপনার মনটা যদি চাই যে আমি দান করছি এটা মানুষে জানুক, তখন আর ফলাফল ভালো হবে না, তখন ফলাফল উল্টে যাবে। বিশেষভাবে দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের দেশে বিদেশের দিনী ভাই বোনের জন্য আজকের আলোচনার একটা অংশ অতীব গুরুত্বপূর্ণ। সেইটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরদের জামিয়া সালাফের উদ্বোধন, যেখানে এই উত্তরবঙ্গের এইসব ডিস্ট্রিক্টের যারা যেখানে আছে দেশে বিদেশে সমস্ত দিনী ভাই বোন এই জামিয়া সালাফিয়ায় দানের হাত প্রশস্ত করে দিবেন। আমাদের আপনার অজান্তে আমি দৃঢ় বিশ্বাস রাখি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের এই প্রতিষ্ঠানে দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। এখানে শিরক নেই, এখানে বেদাত নেই, এখানে স্বার্থ নাই। দিন রাত বলে আসছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে, যে পানি যেমন টলমল টলমল করে কখন পড়ে পড়ে, ঠিক এরকমই আমি, আমার ভিত্তি বলে কোনো জিনিস নাই। আমি নিঃস্ব মানুষ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সহযোগিতায় চলি। না আছে বংশীয় ক্ষমতা, না আছে দলীয় ক্ষমতা, না আছে আপনার সাংগঠনিক ক্ষমতা, কোনো ক্ষমতা নেই। নিঃস্ব অবস্থায় একাধিক দিন বলেছি, আজকেও বলছি, বলবো একাধিকবার ইনশাআল্লাহ, আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এই তেঘরার মাটিতে এখানে যেখানে বসে আছেন এখানে বিশাল প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। এইভাবে দানের হাতটা থাকবে, বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হয়ে যাবে। 3 জনের তৃতীয় জন বলল, গর্তে আটকা পড়ে, আল্লাহ ইনকুনতা তালামান্নি ইস্তাজারতু আজিরান ইয়াওমান, আমি একটা লোক নিয়েছিলাম কাজের জন্য। ফামেল আলী নিসফান নাহার, সে অর্ধেক দিন কাজ করলো, তারপর আর কাজ করবে না, ফাঁসা খেতে অসন্তুষ্ট হয়ে গেল। ফাতাইতু আজরান, আমি তাকে অর্ধেক দিনের পারিশ্রমিক দিলাম। লাম ইয়াখুযুহু, সে নিল না, রাগ করে চলে গেল। ফাওয়াফারতুহু আলাইহি, আমি তার এক অর্ধ দিনের পারিশ্রমিককে বাড়াতে লাগলাম। ফাসারা মিন যালিকাল মাল, অনেক টাকা পয়সা হয়ে গেল। ফাজা ইয়াতলুবু আজরাহু, হঠাৎ একদিন এসে বলছে আমার পারিশ্রমিক দেন। তখন আমি বললাম, খুদ যালিকাল মাল কুল্লাহু, সব এই গরু ছাগল যা আছে অর্থ সম্পদ সব নিয়ে নাও। তখন আমাকে বলছে, মজাক করবেন না, আমি আপনার কাছে চেয়েছি একদিনের পারিশ্রমিক, অর্ধ দিনের দেন। আমি বললাম, তোমাকে মজাক করিনি, সব তুমি নিয়ে নাও। আল্লাহ তুমি জেনে রাখো, লাম উতিয়া ইল্লা আজরা, আমি যদি তার নির্ধারিত শুধুমাত্র অর্ধেক দিনের পারিশ্রমিক দিতে পারতাম, কিন্তু আমি তা দিনি। তুমি জানো ইন্নি ফালতু দালিকা, আমি কাজটা করেছি রাজা রহমতে কা খাসিয়াত আজাবে কা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে। আজকে 3 জন গর্তে আটকা পড়েছি, বিশাল পাথর মুখের উপরে, শক্তি দিয়ে সরাতে পারবো না। এই কাজটা যদি সত্যই তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ তাআলা পাথরটা সরিয়ে দিলেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরাফা রাজুলুন আলা নাফসিহি, হাজার হাজার বছর আগে একটা লোক নিজের প্রতি অন্যায় অত্যাচার করেছিল। ফালসা বানিয়ে তার সব ছেলেদেরকে আদেশ করে বলেছিল, শোনো আমার ছেলেরা, এদা হাজারাহুল মউত, তোমাদের পিতার কাছে যখন মরণ চলে আসবে, ফাহাররিকুহু, তোমরা একে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। সুম্মাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক মাটিতে ফেলে দিও, অর্ধেক পানিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি লা ইয়াযবান্নাহু লা ইয়াযবা আহাদান মিনাল আলামিন, তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে আল্লাহ এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না। তার মানে তার ধারণায় পৃথিবীতে সে সবচেয়ে বড় পাপী। অতএব আমার ছেলেরা শুনে রাখো, আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, যেন আল্লাহ ধরতেই না পারে। ফাফালু মা মারাহুম, ছেলেরা তাই করলো বাপে যা বলেছিল। ফামার আল্লাহুল বাহরা, আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও। ফা জামা মাফিহে, সাগর ছাই জমা করে দিল। আমার আল বাররা, মাটিকে বললেন তুমি ছাইগুলি জমা করে দাও। ফা জামা মাফিহে, মাটি ছাইগুলি জমা করে দিল। আদম সন্তান নেমুখ হারাম কথা মানে না, জড়বস্তু কথা মানে। জড়বস্তু কথা মানে, এই দেখেন মাটি কথা শুনল, পানি কথা শুনল, ছাইগুলি জমা করে দিল। আল্লাহ আগুনকে বললেন, আগুন ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও। আগুন জড়বস্তু, আল্লাহর কথা মেনে নিল। আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা মানা প্রয়োজন মনে করে না। আমি দেখি আজ থেকে আপনি আল্লাহর ভয়ে রাতে কান্নাকাটি করেন কেমন, আপনার এই কাজটা আপনার প্রতিক্রিয়া করে কিনা আপনার এই বক্তব্য, আপনি আদম সন্তান হুঁশিয়ার মানুষ। এবার আল্লাহ তাআলা মানুষ রেডি করার পরে বললেন, লেমা ফালতা হাজা, তুমি এইভাবে তোমার ছেলেদেরকে কেন বলেছিলে? তখন উত্তরে বলল, মিন খাশিয়াতিকা আনতা আলাম, তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। আসলে আমি তোমার ভয়ে করেছি কিনা এটা তুমি ভালো জানো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সম্পর্কে তার জ্ঞান ছিল, যে আল্লাহ সব কিছু জানেন। সে নিজেকে বড় পাপী মনে করে ছেলেদের এই আদেশ দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, তুমি যখন আমার ভয়ে তোমার ছেলেদেরকে এই আদেশ করেছ, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কি চান আল্লাহর কাছে? সব কিছুর মালিক তিনি, সহজেই করে দিবেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, পৃথিবীর যাবতীয় বৈধ সম্পদ আপনি চেয়ে নেন, জান্নাত আপনি চেয়ে নেন, আল্লাহর রহমত আপনি লুটে নেন। আমি না বুঝার কারণে আল্লাহর গজবে দিন রাত কাটাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া, হাত তুলে চাওয়া। আরো প্রিয়, সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আপনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আজকে দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের এই প্রতিষ্ঠানের জন্য যে কোনো সময় রাতে কান্নাকাটি করে আল্লাহকে একটু বলুন, আল্লাহ তুমি এই জামিয়া সালাফিকে কবুল করো, এ দেশের জামিয়া সালাফিকে কবুল করো। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, তুমি এই জামিয়া সালাফিকে কবুল কর আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে এই কথাটা জানাচ্ছি যে আল্লাহ তাআলা দিলে সব কাজ সহজ হয়, আর আল্লাহ যদি না দেন, নিজে থেকে যদি কিছু করতে যাই, তাহলে সে কাজ কঠিন হয়ে যায়। মর্মে দেশ বিদেশের যারা আমাদের সাথে রয়েছেন, এখন অনলাইনে সামনে আছেন, দিনী ভাই বোন, সকলের কাছে আন্তরিকভাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনুরোধ জানাচ্ছি, আপনারা
জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের জন্য দোয়া করুন। আল্লাহ তুমি এই জামিয়াকে কবুল করো। আপনারা সকলেই দানের হাত প্রশস্ত করুন, বিনিময় জান্নাত, এইটা আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। কখনো একে সংকীর্ণ চোখে দেখবেন না। সলাতের পরে আপনাদের সাথে আরও 2-3 মিনিট কথা রয়েছে, সেখানে বৈঠকে দান থাকবে। কোনো সময় সংকীর্ণতা দেখাবেন না। 10টা টাকা না দিয়ে নিজেকে সফল মনে করবেন না। 10,000 10 লক্ষ টাকা না দিয়ে নিজেকে সফল মনে করবেন না। একাধিক দিন বলেছি, আজকেও রাতের অংশে আংশিকভাবে বলবো,